রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। সমস্ত মানুষদেরকে মাফ করে দেয়া হবে, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন না। সেই দুই শ্রেণী হলো যারা সর্বপ্রথমে আল্লাহর সাথে শিরিক করে। কি করে? আল্লাহর সাথে শিরিক করে। তার বাচ্চা হয় না, সে কি করে? কোন দরবারে গিয়ে কোন বাবার কাছে গিয়ে অথবা কোন মানুষের কাছে গিয়ে বলে, অথবা কোন কবিরাজের কাছে গিয়ে বলে, বাবা আমার জন্য দোয়া করো, বা আমাকে একটা সন্তান দান করো। কোন মানুষ আছে যে সন্তান দিতে পারে? হ্যাঁ, কোন মানুষ আছে? আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আমরা দোয়া চাইতে পারি, তার কাছ থেকে দোয়া নিতে পারি, কিন্তু তিনি কি দিতে পারবেন? কিন্তু আমরা কি করি? অনেক সময় এরকমের মানত করি যে আল্লাহ, বা মানত করি কি, খাজা বাবার দরবারে এবার আমার যদি বাচ্চা হয় তাহলে আমি খাসি দেব, এরকমের মানত করে না? এই যে সিস্টেম, না আপনি কি করবেন? আল্লাহর কাছে চাইবেন না অন্য কোনো মানুষের কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে না? আল্লাহর প্রিয় বান্দারা আমাদের কি শিখায়? তারা সরাসরি আমাদেরকে আল্লাহর পথ শিখায় যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। তারা কি করে? তোমরা এইভাবে এই তাসবিহ পাঠ করো, এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করো, যাতে তোমাদের দোয়াগুলো কি হয়? কবুল হয়। তারা কি বলে যে আমাদের নামে তোমরা মানত করো? তারা বলে? তারা কিন্তু একবারের জন্য বলে না। আমরা কি করি? আল্লাহর কাছে না চেয়ে আমাদের সন্তান যে কবিরাজ বাবার কাছে যে চাই, বা যে কোনো বিপদে পড়ে গেছি যে কবিরাজের কাছে যে বলি। এইভাবে বিভিন্ন সময় আমরা কি বলি যে এই বছর যদি ধান না হতো, অথবা আমার ছেলেটা বিদেশে না থাকতো, অথবা আমার যদি চাকরি না থাকতো, তাহলে আমি না খেয়ে মারা যেতাম। এরকমের কথা বলে কি বলে না? অনেক সময় বলে ফেলি না, এই বছর যদি আমার ফসল ভালো না হতো তাহলে আমরা না খেয়ে মারা যেতাম। একবার কথা উল্লেখ করে না যে আল্লাহ যদি ফসল না দিত, আল্লাহ যদি এই ফসল না দিত, আমার ছেলেটাকে বিদেশে না নিত, অথবা আমাকে এই ভালো চাকরি না দিত, তাহলে তো আমি বিপদে পড়ে যেতাম। আল্লাহর নাম বলে না, বলে কি এই না হলে আমি মারা যাইতাম। এইভাবে বিভিন্ন কথায় আল্লাহর সাথে আমরা শিরিক করি। বিভিন্ন কথায় কি করি? আল্লাহর সাথে আমরা শিরিক করি। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সমস্ত জুলুম যা আছে, সমস্ত অত্যাচার যা আছে, সমস্ত পাপ যা আছে, সমস্ত পাপের থেকে শ্রেষ্ঠতর পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চান, মানত করেন অন্য কারো নামে, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। আর শিরিক করার কারণে আপনার সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে। এক। আর দ্বিতীয় নাম্বারে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় নাম্বারে হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। হিংসুক বোঝেন? হিংসা যে করে, আমাদের ভিতরে আছে না অনেক মানুষ হিংসা করে। আপনার টাকা পয়সা আছে আর আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ। আমাদের আছে না কিছু মানুষ গরিব থাকে আর কিছু মানুষ টাকা পয়সা আছে। যার টাকা পয়সা আছে ওই মানুষগুলো চিন্তা করে ওই অমুক বাড়ির সামনে দিয়ে হেঁটে গেলেও তাদের কাছে কেমন জানি খারাপ লাগে। বা আপনার বাসায় যদি আসে তাহলে আপনার কাছে খারাপ লাগে, তার জামাটা নতুন না, জামাটা ভালো না, তার স্যান্ডেলটা ছেঁড়া, বা তার কোনো না কোনো সমস্যা একটু আছে বা অসুস্থ আছে। আপনার কাছে যখন যায় তখন আপনার কাছে কি মনে হয়? যদি না আসতো তাইলেই তো ভালো হতো। এরকমের চিন্তা ভাবনা আমাদের অনেকের ভিতরে কাজ করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা করে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া, কথা হয় না, বছরকে বছর চলে যাচ্ছে, দুই ভাইয়ের ভিতরে ঝগড়া, কথা হয় না। এই যে শ্রেণীর মানুষ যারা ঝগড়াঝাটি করে কথাবার্তা বাদ দিয়ে দিয়েছে শুধুমাত্র হিংসা অহংকার করার কারণে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না।